পালং শাক শেষ হয়ে যাওয়ার আগে যদি এই মজার পাকোড়াটা না খান তাহলে দেখবেন যে আশপাশেই দেখে যাবে যে পাকোড়াটা কেন খেলাম না। এত টেস্টি একটা পাকোড়া, একেবারে মুচমুচে এবং ক্রিস্পি বলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। তো আজকের পাকোড়াটা আমি তৈরি করেছি পালং শাক দিয়ে। যদি হাতের কাছে পালং শাক না থাকে তাহলে কিন্তু এটা পুঁই শাক দিয়ে বা মিষ্টি আলুর যে পাতা সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে আমি অল্প পালং শাক নিয়ে নিয়েছি, আর পালং শাকটা একটু বেছে নিয়ে এরপর এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পর এটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা আরও বেশি কুচি করতে পারেন বা এতটুকু করলেও হয়ে যাবে। এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। জালটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া। সবগুলো উপকরণ ভালো করে কষলে একটু মিশিয়ে নিব, এতে করে আমার পাতাটাও কিন্তু একটু নরম হয়ে যাবে আর সবগুলো উপকরণ মিক্স হয়ে যাবে। তো এখন এখানে আমি অ্যাড করে দিব চালের গুঁড়া। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চালের গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা। যতটুকু চালের গুঁড়া নেবেন এর অর্ধেক পরিমাণ ময়দা ব্যবহার করবেন, এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে ও ক্রিস্পি হবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। পাকোড়াটাকে মুচমুচে এবং ক্রিস্পি করার জন্য এখানে চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে। আর যতটুকু পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করবেন এর চাইতে চেষ্টা করবেন অর্ধেক বা এর চাইতে কম ময়দা ব্যবহার করতে, এতে করে এটা বেশি টেস্টি হবে। আর আমি এখন অল্প অল্প পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি, যদিও বা এখানে বেশি পানি দরকার হবে না, অল্প পানি দিলেই হয়ে যাবে। আর মিশ্রণটা এমনভাবে তৈরি করতে হবে যাতে করে চালের গুঁড়ি বা ময়দা বেশি না হয়ে যায়। যদি এখানে চালের গুঁড়া বা ময়দা বেশি হয়ে যায় তাহলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগবে না, এতে করে পাকোড়ার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে আরেকটু ময়দা বা চালের গুঁড়া অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে চালের গুঁড়াটা অ্যাড করবেন। তো আমি এখানে কিন্তু যে বাকি ময়দাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এ পাকোড়াটা গরম ভাতের সাথেও খেতে কিন্তু একেবারে ফাটাফাটি। যারা সেহরিতে খেতে চান তারা কিন্তু চাইলে এভাবে মাখিয়ে এরপর নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর কিন্তু সেহরির সময় উঠে এরপর ভেজে নিতে পারেন। আর না হয় এটাকে হালকা ভেজে রেখে দিতে পারেন, সেহরির সময় আরেকটু ভেজে এরপর কিন্তু খেয়ে নিতে পারেন। মাখাতে মাখাতে একটু চেক করে নেবেন, যখন দেখবে যে একটা পাকোড়া শেপ চলে আসছে সেই পর্যায়ে চালের গুঁড়া বা ময়দা দেওয়া বন্ধ করে দিবেন। এর চেয়ে বেশি ময়দা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ ময়দার পরিমাণ বা চালের গুঁড়ার পরিমাণ যত কম হবে পাকোড়াটা কিন্তু অতই বেশি খেতে টেস্টি হবে। এখন তেলটা আবার গরম হয়ে গেছে, এই পর্যায়ে তেলটা মোটামুটি গরম করে নিই। এরপর কিন্তু এখানে পাকোড়া শেপে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু হাতে নিয়ে চেপে চেপে দিয়ে দিলে এটা হয়ে যাবে। যারা কখনো এভাবে পালং শাক দিয়ে পাকোড়া খান নাই, আশা করি আজকের ভিডিও দেখে একবার বাসায় ট্রাই করবেন। এখন আমি এখানে কিছু দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর একটা সাইড শক্ত হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড পুরোপুরি শক্ত হয়ে যাওয়ার পরে কিন্তু এটা উল্টিয়ে দিতে হবে, না হলে দেখা যাবে যে পাকোড়াগুলো শেপ সুন্দর আসবে না, বেঁকে যাবে আর ভেঙেও যেতে পারে। আর এখন আমি অল্প আছে পাকোড়াগুলো কিন্তু ভেজে নিব। ওই পর্যায়ে চুলাটা কিন্তু আমি এখন কমিয়ে দিয়েছি, আর বাকি সময়টা চুলাটা কমিয়ে এরপর কিন্তু কালারটা পুরোপুরি চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর যখন পুরোপুরি একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এটা নামিয়ে নেব। এ পর্যায়ে আমি কিন্তু উল্টিয়ে পাল্টে এটাকে পুরোপুরি কালার নিয়ে আসছি। আর এখন আমার পাকোড়াগুলো কিন্তু হয়ে গেছে, এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। তো যারা এখনও এভাবে পালং শাক দিয়ে পাকোড়া ট্রাই করে নেয়, আশা করি আজকের ভিডিও দেখে ভালো লাগবে এবং বাসায় এভাবে একবার ট্রাই করবেন। তো পাকোড়াগুলো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এখন আমি তৈরি করে নেব। তো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো দেখেন একটা লোভনীয় পাকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে। এখন একটা আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি। তো
তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।